হাইকোর্ট বিভাগের ছুটিতে পাঠানো ১২ বিচারপতির বিষয়ে দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে বিচার কার্যে অংশগ্রহণের জন্য বেঞ্চ প্রদান করতে আইন মন্ত্রণালয়ে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনির উদ্দিন। তিনি বলেন, বিচারক সংকটে বিচার ব্যবস্থা প্রায় স্থবির হয়ে আছে। এখন যদি বিচারপতিদের ছুটিতে বসিয়ে রাখা হয় তাহলে আরও স্থবির হয়ে পড়বে এবং রাষ্ট্রের অর্থের অপচয় হবে। অতএব ১২ বিচারপতিকে বেঞ্চ দিয়ে বিচার কার্য ত্বরান্বিত করার আহ্বান জানান তিনি। গেল ১৭ অক্টোবর ১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪টি বেঞ্চ পুনর্গঠন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠায় ১৬ অক্টোবর উচ্চ আদালতের ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়। ওই দিন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া বিষয়টি নিয়ে বলেন, ১২ জন বিচারপতিকে বেঞ্চ দেয়া হচ্ছে না। তাদের কার্যতালিকায় তাদের নাম নেই। পরে আমরা দেখলাম যে একটা জাজমেন্ট হলো, সেই জাজমেন্টে যে সংসদের যে বিচারপতিদের বিচার করার যে এখতিয়ার ছিল সেটা রহিত করে মাননীয় অ্যাপিলেট ডিভিশন একটা জাজমেন্ট দিল যে সেখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটা আগে ছিল সেখানে আবার ফেরত আসা হয়েছে। তো জাজমেন্ট হওয়ার পরে এখন পর্যন্ত আমরা এই মাননীয় ১২ জন বিচারপতির ব্যাপারে কোনো সুরাহা পাইনি। ওনাদেরকে বেঞ্চ থাকবে না, ওদেরকে চাকরি থেকে টার্মিনেট মানে যে বিচারপতি হিসেবে আছেন ওখানে রানিং থাকবেন না, ওনাদেরকে টার্মিনেট করা হবে, এরকম কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি।